আসসালামু আলাইকুম। আজ সোমবার ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২০ মহররম ১৪৪৮ হিজরি। স্বাগত জানাচ্ছি আমাদের প্রতিদিনের আয়োজন আজকের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবরে। আমার দেশের প্রধান শিরোনাম, পলাতক ৩ জেনারেল এখন কলকাতার সেনা এলাকায়। এ খবরে বলা হচ্ছে, হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তারা। পলাতক আওয়ামী নেতাদের নিয়ে প্রতি সপ্তাহে বৈঠক। পলাতক জেনারেলদের বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারে ভারত, বলেছেন ডক্টর মাহবুবুল্লাহ। ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে, বলেছেন এম শহীদুজ্জামান। বৃষ্টির ত্রুটিপূর্ণ প্রতিবেদন দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এই খবর বলা হচ্ছে, রেইন গেজ স্থাপনে অনিয়ম, পাউব ও আবহাওয়া অধিদপ্তরের তথ্যে বিস্তর ব্যবধান। আধুনিকায়নে প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ের পরও মানদণ্ড অনুসরণ হয়নি। জলবায়ু গবেষণা ও দুর্যোগ পূর্বাভাসের নির্ভরযোগ্যতা নিয়ে বিশেষজ্ঞদের উদ্বেগ। ফ্রান্স মরক্কো শেষ ৮-এ, প্যারাগুয়ে কানাডা আউট। খামেনির জানাজায় লাখো মানুষ, উপস্থিত ছিলেন ৩ ছেলে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, পিজিআরের প্রতি প্রধানমন্ত্রী। সরকারি অনুষ্ঠানের ব্যানার বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করা যাবে না। আমেরিকার স্বর্ণযুগের সূচনা মাত্র, বলেছেন ট্রাম্প। সাগরে শক্তিশালী ঘূর্ণাবর্ত, আগামী ৩ দিন ৬ বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস। আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, জনসমুদ্র তেহরান। বাবার শেষ বিদায়ের অনুষ্ঠানে ৩ সন্তান, আসেননি মোস্তফা খামেনি। রোনালদো ইয়ামালের কোয়ার্টার ফাইনালে ওঠার দৈরথ। নয়াদিগন্তের প্রধান শিরোনাম, গুম নিরোধ আইনের খসড়া চূড়ান্ত, মানবাধিকার কমিশনকে বাদ দিয়ে তদন্তের দায়িত্ব আইসিটি ও পুলিশের হাতে ন্যস্ত, কূটনৈতিকদের নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক। বিদেশিদের সাথে সমভাবে সম্পর্ক রাখার চেষ্টা করছে সরকার, বাংলাদেশ প্রথম নীতি সম্পর্কে হুমায়ুন কবির। দেশের প্রতিটি বাহিনীকেই প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি, কার্বন ক্রেডিট বাড়ানোর নির্দেশনা প্রধানমন্ত্রীর। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, বিএমইউর সুপার স্পেশালাইজড চলবে কর্পোরেট ধাঁচে, স্বাস্থ্যসেবায় বড় পরিবর্তনের পথে সরকার। এই খবরে বলা হচ্ছে, পিপিপিতে চলবে আরও ৪ হাসপাতাল। হেলদি বাংলাদেশ কর্মসূচির আওতায় আসছে ই হেলথ কার্ড। সরকারি ও বেসরকারি খাতের সমন্বয়ে সহজলভ্য সেবা দিতে চায় সরকার। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বাস্তবায়নে সরকারের সামনে ভারত তুরস্কের সফল মডেল। বিদেশে চিকিৎসা নিতে বছরে প্রায় $৪ বিলিয়ন ব্যয়। ডার্টি ফুটবল খেলে ৮-এ ফরাসিরা। শেষ নাকি অমরত্বের পথে রোনালদো, আজ রাত ১টায় স্পেনের মুখোমুখি পর্তুগাল। এ খবরে বলা হচ্ছে, এই পর্তুগিজ তারকাই এখন পুরুষদের আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ ম্যাচ খেলা খেলোয়াড়। ৪৫,০০০ বিনিয়োগকারীর ৫৬০ কোটি টাকা আত্মসাৎ, ডিএসসির প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, ৭ ব্রোকারেজ হাউসের কারসাজি, জালিয়াতিতে ব্যবহার হয় ভুয়া সফটওয়্যার। সিডিবিএল সিস্টেমে বিনিয়োগকারীর মোবাইল নম্বর পরিবর্তন করে তাদের অজান্তেই শেয়ার বিক্রি করে অর্থ সরিয়ে নেওয়া হতো। বন্ধ রুটে ফের ডানা মিলছে বিমান, ৪ মাস ছিল বন্ধ। এ খবরে বলা হচ্ছে, চালু হলো সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট, চলতি মাসেই ঢাকা নারিদা রুটে উড়বে বিমান। বরিশালে যুবদল নেতার কাণ্ড, ব্যবসায়ীকে মারধর, সংবেদনশীল স্থান চেপে স্ট্যাম্পে সই। মূল অভিযুক্ত যুবদল নেতাসহ গ্রেপ্তার ২, তারা সংগঠনের কেউ নন, দাবি যুবদলের। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, সোনা চোরাচালানের গডফাদাররা অধরা। এ খবরে বলা হচ্ছে, গত ১৪ বছরে মামলা ১৩৪৫টি, দৃষ্টান্তমূলক শাস্তি নেই। প্রকৃত অপরাধীদের ধরতে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তাব বিশেষজ্ঞদের। কঠোর নিরাপত্তায় প্রথম জানাজা, ৭ দিনের অনুষ্ঠানের ৪র্থ দিন আজ। এই খবরে বলা হচ্ছে, ৩ ধাপে জানাজা অনুষ্ঠিত। জানাজায় ৩ ছেলে, ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা ইরানের। সাংগঠনিক নতুন পরিকল্পনায় বিএনপি। এই খবরে বলা হচ্ছে, কাউন্সিলে নেতৃত্ব ঠিক করার নির্দেশনা। বাজেট অধিবেশন শেষে তৃণমূলে পুনর্গঠন। আগামী বছর জাতীয় কাউন্সিল, অঙ্গ দলগুলোর পুনর্গঠন প্রক্রিয়া শুরু। পথশিশুদের পুনর্বাসনে মহাপরিকল্পনা সরকারের। এ খবরে বলা হচ্ছে, ৪২০ কোটি টাকার প্রকল্পে ৫ লাখের বেশি শিশু উপকৃত হওয়ার আশা। আবাসন, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসনে ৫ বছরের কর্মসূচি। সমকালের প্রধান শিরোনাম, বিশ্ববাজারে বন্ড ছেড়ে ঋণ নিতে চায় সরকার, আপাতত ছোট আকারে ইস্যুর চিন্তা। এই খবরে বলা হচ্ছে, চীনের মুদ্রায় পান্ডা বন্ড ছাড়ার আলোচনা। আগে একবার পরিকল্পনা করে শেষ পর্যন্ত সার্বভৌম বন্ড ইস্যু করেনি বাংলাদেশ। বাংলাদেশকে এ ধরনের সিদ্ধান্ত অত্যন্ত সতর্কতা ও বিচক্ষণতার সঙ্গে নিতে হবে, বলেছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সম্মাননীয় ফেলো সিপিডি। নতুন পে স্কেল একবারেই বাস্তবায়ন করা হবে। এ খবরে বলা হচ্ছে, বেতন বাড়ার হার নির্ধারণ হতে পারে আজ, সুপারিশের চেয়ে বেতন হার কমতে পারে। পুলিশের ৩৩ বড় কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার।
আমানতে আপ্যায়ন ব্যয় 4 কোটি টাকা। এই খবরে বলা হচ্ছে বাংলাদেশ কমার্স ব্যাংক কর্মকর্তাদের অ্যাকাউন্টে প্রণোদনা হিসেবে জমা করে সেই টাকা তুলে নেওয়া হয়। দৈনিক সংগ্রামের প্রধান শিরোনাম, দুর্ভোগ পিছু ছাড়ছে না। সিলেট ঢাকা মহাসড়ক 6 লেন 5 বছরে কাজ হয়েছে মাত্র 21 ভাগ। সশস্ত্র বাহিনী পেশাদারিত্ব বজায় রাখলে সার্বভৌমত্ব কখনোই হুমকির মুখে পড়বে না। পিজিআরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। দল হিসেবে আওয়ামী লীগের বিচারে সাজা কি হবে, তাদের করা আইনেই বিচার করা সম্ভব বলেছেন চিফ প্রসিকিউটর। এমবাপ্পের গোলে কোয়ার্টারে ফ্রান্স, সামনে সেই মরক্কো। যুগান্তরের প্রধান শিরোনাম, বিএনপি সহ সব দল সোচ্চার, বিচারের কাঠগড়ায় আওয়ামী লীগও। এই খবরে বলা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন ও আইসিটি অ্যাক্টে রাজনৈতিক দল সংগঠনের বিচার করা যাবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের জনগণ এখন হার্ডলাইনে আছে বলেছেন হামিদুর রহমান আজাদ। অন্যায়ের সঙ্গে জড়িত আওয়ামী লীগ এবং ব্যক্তি উভয়কেই যথাযথ বিচারের আওতায় আনা প্রয়োজন বলেছেন ড বদিউল আলম মজুমদার। এনসিপির প্রত্যাশা সরকার আরও কঠোর অবস্থান নেবে। যুদ্ধে জিতে শেষ 8 ফ্রান্স। কেমন হবে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, আপিল শুনানির অপেক্ষা। এই খবরে বলা হচ্ছে আইন করা আদালতের কাজ নয়, এটা জাতীয় সংসদই ঠিক করে দিতে পারে বলেছেন শাহদিন মালিক। যে উদ্দেশ্যে করা হয়েছিল সেরকম একটি তত্ত্বাবধায়ক সরকার চাই বলেছেন ড বদিউল আলম মজুমদার। তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে সংসদে আইন হচ্ছে বলেছেন জয়নুল আবেদিন এমপি। এই ছিল আজকের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার প্রথম পাতার খবর। আগামীকাল আবার আমরা হাজির হব নতুন সব সংবাদ নিয়ে। সেই পর্যন্ত দেশজগৎ নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।